আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আবারও আমরা আমাদের পূর্বের আলোচনা নিয়ে আবার উপস্থিত হলাম। আমরা কিছু হারাম বিষয় সম্পর্কে আলোচনা করতে আছি। এ পর্যন্ত আমরা অনেকগুলি হারাম জিনিস, যেগুলি আল্লাহ হারাম করেছেন, হাদিসে হারাম বলে উল্লেখিত হয়েছে, সেই সমস্ত হারাম জিনিসগুলি আমরা আলোচনা করেছি। আজকে আমাদের 20টি পর্ব। আজকের পর্বে রয়েছে মিথ্যা সাক্ষী সম্পর্কে। মিথ্যা সাক্ষী কত ভয়াবহ, কত ভয়ানক জিনিস। মিথ্যা সাক্ষীর কারণে কত সর্বনাশ হয়, এ সম্পর্কে আজকে আমরা জানতে চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাল জুর। তোমরা মূর্তি পূজার মতো অপবিত্রতা থেকে বেঁচে থাকো। মূর্তি পূজা অপবিত্র জিনিস, এ থেকে তোমরা বেঁচে থাকবে। ওয়াজতানিবু কাওলাল জুর, এবং মিথ্যা কথা বলা থেকে তোমরা বিরত থাকবে। এ আয়াত সূরাতুল হজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মিথ্যা সাক্ষী সম্পর্কে কি বলেছেন, কি বার্তা দিয়েছেন আমাদেরকে, এবং কিভাবে আমাদেরকে সতর্ক করেছেন, এবং এটা যে কত মারাত্মক জিনিস তিনি তার ভাষা দিয়ে আমাদেরকে বুঝিয়ে গেছেন। আব্দুর রহমান বিন আবি বকরা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। তিনি বললেন আমাদেরকে উদ্দেশ্য করে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসা। আমি কি তোমাদেরকে মহাপাপ সম্পর্কে জানিয়ে দিব না? 3 বার তিনি এই কথাটি বললেন। আমি কি তোমাদেরকে মহাপাপ সম্পর্কে জানিয়ে দিব না? আমি কি তোমাদেরকে মহাপাপ সম্পর্কে জানিয়ে দিব না? 3 বার তিনি এই কথাটা বললেন। তারপরে বললেন, আল ইশরাকু বিল্লাহ। মহাপাপের মধ্যে সবার আগে যেটা আসে, সব জায়গাতে দেখবেন যেখানে মহাপাপের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে সর্বপ্রথম যে জিনিসটা এসছে সেটা হচ্ছে শিরক। এখানে বললেন মহাপাপ সম্পর্কে কি আমি তোমাদেরকে জানিয়ে দেব না? মহাপাপের মধ্যে প্রথম নম্বরে আসছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর পিতামাতার অবাধ্যতা করা। মহাপাপ পিতামাতার সাথে অসৎ ব্যবহার, পিতামাতার অবাধ্যতা, এবং পিতামাতাকে কষ্ট দেওয়া, তাদের সাথে শ্রদ্ধাজনিত কণ্ঠে কথা না বলা, বিভিন্নভাবে তাদের ওপর অত্যাচার, জুলুম যা কিছু হয়, অতীব মহাপাপ। দ্বিতীয় নম্বরে শিরকের পরে যে মহাপাপের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, সেটা হচ্ছে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা, দুর্ব্যবহার করা। তারপরে ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিআ। তিনি এই কথাগুলি বলার সময় হেলান দিয়েছিলেন, ট্যাগ দিয়েছিলেন, তারপর সোজা হয়ে বসলেন। হেলান ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলেন আর বললেন, আলা ওয়া কাওলা জুর ফামা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাত। সোজা হয়ে বসে বললেন, শোনো, আরেকটি মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। এই কথাটা, মিথ্যা সাক্ষী দেওয়া, এই কথাটা তিনি 3 বার পুনরাবৃত্তি করলেন। মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। বারবার এই কথাটা তিনি বলতেছিলেন। তখন আমরা বলতে লাগলাম, যদি তিনি চুপ করতেন, হায় যদি তিনি চুপ করতেন। মানে মনে হচ্ছিল যেন তিনি চুপ করবেনই না, বলেই যাচ্ছেন, কারণ জিনিসটা অতীব ভয়াবহ। তাই তিনি বারবার করে এই কথাটা বললেন যে মিথ্যা সাক্ষী অতীব মহাপাপ। এ হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে। এখন বারবার করে এই কথাটা, মিথ্যা সাক্ষীর কথাটা তুলে ধরার কারণ হচ্ছে যে মানুষ এই ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করে। আর এই
মিথ্যা সাক্ষীর কারণে হিংসা বিবাদ সৃষ্টি হয়, বরং বলা যায় হিংসা বিবাদের কারণে মানুষ মিথ্যা সাক্ষী দেয় এবং অনেক বিশৃঙ্খলা, অনেক ফিতনা ও ফাসাদ সৃষ্টি হয় এই মিথ্যা সাক্ষীর কারণে। কত মানুষের মানে অধিকার নষ্ট হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে। যে পাওনাদার না নয় সে পেয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে। নির্দোষ ব্যক্তি জুলুমের শিকার হয় মিথ্যা সাক্ষীর কারণে, এবং যার অধিকারের জিনিস নয় সে মিথ্যা সাক্ষীর কারণে এই অধিকার লাভ করে, যদিও সেটা তার নয়। আর এই মিথ্যা সাক্ষীর কারণে অনেক বংশে এমন কেউ ঢুকে যায়, বংশের সাথে সংযুক্ত হয়ে যায় যারা সেই বংশের নয়। তো অনেক ফিতনা ফাসাদ এবং অনেক মানে বিপর্যয় সৃষ্টি হয় এই মিথ্যা সাক্ষীর কারণে। অনেকে এত উদাসীন মিথ্যা সাক্ষীর ব্যাপারে, কোনো পরোয়া করে না। তাই দেখা যায় অনেককে মাহকামাতে কোর্টে এক মানুষের সাথে সাক্ষাৎ করে আর তাকে বলে তুমি আমার হয়ে সাক্ষী দেবে, আমি তোমার হয়ে সাক্ষী দেব, এবং সে এমন বিষয়ের সাক্ষী দেয় যা সে জানেও না এবং সে দেখেও নি। অথচ যে বিষয়ের সাক্ষী দেওয়া জ্ঞানের আলো ছাড়া, না জানা ছাড়া দেওয়া উচিত নয়, জানেও না, অথচ সে সাক্ষী দিয়ে দেয় কারো জমি জায়গার মালিক হওয়ার ব্যাপারে, ঘরের মালিক হওয়ার ব্যাপারে, বা কোনো বিষয়ে নির্দোষ হওয়ার ব্যাপারে সাক্ষী দিয়ে দেয়, অথচ এ ব্যাপারে তার কিছু জানা নেই, সে উপস্থিত ছিল না, এবং যখন কিছু হয়েছিল তখন সেখানে সে মজুদ ছিল না, কিন্তু সাক্ষী দিয়ে দেয়। এই মাহকামার দরজায় তাদের একে অপরের সাথে সাক্ষাৎ হয়েছিল, কোর্টে সাক্ষাৎ হয়েছিল, আর কোর্টে বলে দিল আমার হয়ে সাক্ষী দাও, আমি তোমার হয়ে সাক্ষী দেব। অতএব প্রত্যেক মুসলিমের উচিত সাক্ষীর ব্যাপারটা ওই রকমইভাবে হওয়া, বা প্রত্যেক মুসলিমের উচিত সাক্ষী দেওয়ার প্রয়োজন হলে ওইভাবে সাক্ষী দেবে যেভাবে সাক্ষী দেওয়ার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থে উল্লেখ করেছেন। বলেছেন ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, সূরাত ইউসুফ। ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আমরা সেই জিনিসেরই সাক্ষী দিই যে সম্পর্কে আমরা জানি। মানে আল্লাহ আমাদেরকে বলতে চাইছেন, বললেন যে তোমরা সেই বিষয়েরই সাক্ষী দিবে যে সম্পর্কে তোমাদের জানা আছে, কিন্তু যে সম্পর্কে তোমাদের জানা নাই সেটার সাক্ষী মিথ্যাভাবে তোমরা দিও না, কারণ মিথ্যা সাক্ষীর কারণে অনেক সর্বনাশ হয়। যে মালিক নয় প্রকৃতপক্ষে সে মালিক হয়ে যায়, আর যে প্রকৃতপক্ষে মালিক মিথ্যা সাক্ষীর কারণে তাকে বঞ্চিত হতে হয়। অতএব আমাদের সতর্ক হওয়া দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে গান বাজনা সম্পর্কে। গান বাজনা এটাও যে হারাম জিনিস সেটাও আমাদের জেনে নেওয়া দরকার। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা অসার বাক্য ক্রয় করে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখার জন্য। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলেন যে এই আয়াতের অর্থ হচ্ছে গান বাজনা। অসার বাক্য বলা হয়েছে, লাহওয়াল হাদিস বলা হয়েছে। এই লাহওয়াল হাদিস বলতে গান বাজনা, এবং তিনি আল্লাহর কসম করে বলেছেন যে এটার অর্থ এটাই, মানে গান বাজনা। আবি আমের ও আবু মালিক আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুজনে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, রাওয়াহুল বুখারী। আমার উম্মতে এমন মানুষের জন্ম হবে, আমার উম্মতে এমন সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা ব্যভিচারকে, রেশমের কাপড়কে, মদকে এবং গান বাজনাকে তারা হালাল মনে করবে। এ হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে।
এমন এমন মানুষের আবির্ভাব ঘটবে যারা ব্যভিচারকে কিছুই মনে করবে না, গান বাজনাকে কিছুই মনে করবে না, এরকম মানুষের আবির্ভাব ঘটবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাতফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শারাবুল খুমুর ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া দারাবু বিল মাআদিফ। এই হাদিস সিলসিলাতুল সহিহাতে আল্লামা আলবানী উল্লেখ করেছেন এবং তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সংগঠিত হবে, আমার উম্মত দেখবে তাদের মাঝে সংগঠিত হবে ভূমিকম্প, ধসিয়ে দেওয়া, অনেককে ধসিয়ে ধ্বংস করে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, এবং মানুষের আকারের বিকৃতি ঘটানো হবে। আর এটা কখন হবে? মানে আকার আকৃতিকে আল্লাহ বিকৃতি করে দেবেন, মানে মানুষের আকারই থাকবে না যেন, এমন হয়ে যাবে। এটা কখন? ইদা শারাবুল খুমুর, যখন তারা ব্যাপক হারে শরাব পান করবে, ওয়াত্তাখাযুল কায়নাত, এবং গায়িকা নর্তকী ইত্যাদিদেরকে নিয়ে নাচ গান করাবে, ওয়াজারাবু বিল মাআজিফ, এমন বাদ্যযন্ত্র বাজাবে। এই সময় মানুষের এরকম অবস্থা হবে, তাদের উপরে আযাব আসবে, কখনো আল্লাহ তাদেরকে ধসিয়ে দিবেন, কখনো তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, আবার কখনো তাদের আকার আকৃতির পরিবর্তন করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত রকমের বাদ্যযন্ত্র এবং ঢোল তাবলা যা কিছু আছে সব কিছুকে নিষেধ করেছেন, সব কিছু সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন এবং বেঁচে থাকতে বলেছেন। এবং তিনি বলেছেন যে এই বাদ্যযন্ত্রগুলি হচ্ছে নির্বোধ দুষ্ট লোকদের আওয়াজ, তাদের শব্দ, এ থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত। পূর্বের ওলামাগণ যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অন্যান্য ইমামগণ বাদ্যযন্ত্র ইত্যাদিকে হারাম বলে উল্লেখ করেছেন। বর্তমানে যে সমস্ত বাদ্যযন্ত্র পাওয়া যায় সেগুলি আগেকার তুলনায় আরও মারাত্মক, কারণ বর্তমান যে সমস্ত বাদ্যযন্ত্র সেগুলি যখন বাজে তখন মানুষ মাতাল হয়ে যায়, মনে হবে যেন মদ পান করে তারা মাতাল হয়েছে। মদ পানের থেকেও বেশি মাতাল হয়ে যায় যখন এই সমস্ত বাদ্যযন্ত্রগুলি বাজে আর তারা নাচতে থাকে, পাগলের মতন নাচতে থাকে, যেন তারা পাগল হয়ে গেছে, যেন তারা মদ খেয়ে তাদের আর কোনো হুঁশ নাই, কোনো আর দিক বিদিকের যেন তাদের কোনো খেয়াল নাই। বর্তমানের বাদ্যযন্ত্র আবার তাতে যখন গান হয় আর সেই গানে যখন প্রেমের সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে গান হয় তখন আরও যেন মানুষগুলি মাতাল হয়ে যায়, আরও যেন পাগল হয়ে যায়, মনে হবে যেন তাদের মধ্যে এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে, তখন তারা যেন মানবতার আওতা থেকে যেন বেরিয়ে গেছে। এবং এই কারণে তারা অনেক অঘটনও ঘটিয়ে দেয়। যেখানে মদ থাকে, যেখানে গান থাকে, সেখানে ব্যভিচার আবার এসে যায়। তো বর্তমানের এই সমস্ত বাদ্যযন্ত্রগুলি আরও মারাত্মক। তাই অনেক হাদিসের আলোকে বলা হয়েছে বাদ্যযন্ত্র যত প্রকারেরই হোক না কেন, যে রকমেরই হোক না কেন, সবই সেগুলি হারাম, কারণ এতে মানুষ মাতাল হয়ে যায় এবং কি এদের মাতলামিটা শরাব পানের থেকেও বেশি হয়ে যায়। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এতে কোনো সন্দেহ নাই যে বাদ্যযন্ত্র এবং গান বাজনা এগুলি হারাম, আর এগুলি আরও মারাত্মকভাবে হারাম হওয়ার কথা তারা উল্লেখ করেছেন যদি তার সাথে গান এবং নাচ, গায়িকাদের নাচ বা গায়িকাদের গান ইত্যাদি থাকে, তখন সেটা আরও বড় মুসিবত হয়ে দাঁড়ায় এবং তাতে ফিতনা আরও বেশি হয়ে যায়। তাই বলা হয়েছে যে গান বাজনা হচ্ছে বারিদুজ জিনা, জিনার ডাক। গান বাজনা হচ্ছে জিনার ডাক। প্রতিটি মানুষের উচিত তারা নিজের ঈমানকে বাঁচানোর জন্য এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবে, কারণ হচ্ছে এগুলি সব ঈমানকে নষ্ট করার জিনিস। ঈমান কী করে নষ্ট হয়, আমার আর আপনার ঈমানকে কী করে কেড়ে নেওয়া যায়, তার জন্যই বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে গান বাজনার মাধ্যমে এবং আরও অন্য জিনিসের মাধ্যমে আমাদের ঈমান কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে আরও
বড় মুসিবত আমাদের জন্য এই হয়ে গেছে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে গান বাজনা ঢুকে গেছে। আপনি মোবাইল কিনবেন, তাতে গান বাজনা, ঘড়িতে বিভিন্ন ধরনের রিংটোন, আরও অনেক ইলেকট্রনিক জিনিস এমন রয়েছে, প্রত্যেকের মধ্যে বাজনা ঢুকে গেছে, প্রত্যেকের মধ্যেই যেন গান বাজনা ঢুকে গেছে। এ থেকে বাঁচার একমাত্র উপায় পোক্ত ঈমান, দৃঢ় সংকল্প। পাকা পোক্ত ঈমান এবং দৃঢ় সংকল্প ছাড়া এ সমস্ত জিনিস থেকে বাঁচা সম্ভব নয়। আর আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে হবে সবসময় যে আল্লাহ তুমি আমার ঈমানের হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ফিতনা থেকে বাঁচাও। বিভিন্ন ধরনের ফিতনা হয়েছে বর্তমান জামানায়, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই রক্ষা করবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।